দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্গাপূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। তোমরা জানো পুজো আর মাত্র এক সপ্তাহ বাকি, তাই আমি এই স্টুডিওতে এসেছি দেখতে যে এখানে কোন কোন ঠাকুর কতটা প্রস্তুত হয়েছে এবং কোন কোন ঠাকুর বেরিয়ে গেছে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা চটপট দেখে নেওয়া যায়। এই যে বন্ধুরা ঠাকুরটা দেখছো কমপ্লিট হয়ে গেছে। এই মহিষাসুরের ফিগার তোমরা দেখতে পাচ্ছ, মহিষাসুরের গয়না দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ ঠাকুরটি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এই মহিষাসুরকে আমরা দেখতে পাচ্ছি এবং মহিষাসুরের গয়না দেখছো, এই দারুণ গয়না দেওয়া হয়েছে, সম্পূর্ণটা মাটির তৈরি। এবং এখানে আমরা সিংহকে দেখতে পাচ্ছি, যে সিংহের কেশর আসা দেখতেই পাচ্ছি, দারুণ। সিংহের মুখের ভেতরটাও দেখতে পাচ্ছ কি দারুণ করা হয়েছে। মাকে তোমরা দেখতে পাচ্ছ, মায়ের শাড়িটিও দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি এবং অভ্র দিয়ে কি দারুণ কাজ করা হয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ কি অপরূপ মায়ের মুখশ্রী। চালচিত্রটা দেখছো, পিছনে কোনো স্বাস্তিক দিয়ে ডিজাইন করা হয়েছে। চালচিত্রটাই তোমরা দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ মায়ের মুখশ্রী কি অপরূপ, কি দারুণ। প্রতিগৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার এর পাশেই বন্ধুরা আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখছো মহিষাসুর প্রায় শুয়ে পড়েছে এবং মহিষাসুরের দেখছো ব্ল্যাক কালারের কাপড় দেওয়া আছে, তার মধ্যে অভ্র দিয়ে ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে সর্প এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মহিষ, প্রায় অবস্থা খারাপ মহিষের। এবং মহিষাসুরের যে গয়না দেখতে পাচ্ছ এটি সম্পূর্ণরূপে মাটি দ্বারা নির্মিত এবং কি সুন্দর ডিজাইন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মাটি দ্বারা ডিজাইন করা হয়েছে। আর এই হচ্ছে মহিষাসুরের মুখমণ্ডল। এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহকে, এখানে সিংহের দেখছো কেশর রাশি লাগানো হয়েছে এবং তাতে সিংহটি আরো ভয়ঙ্কর লাগছে। এবং এদিকে আমরা গণেশ মহারাজকে দেখতে পাচ্ছি এবং এই যে মালাটি কি সুন্দর ডিজাইন করা হয়েছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে এই যে গণেশের যে ধুতি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওম গণেশায় নমঃ বলে লেখা রয়েছে। এই হচ্ছে গণেশজি এবং এই গণেশের যে সুর আছে, সুরে কি সুন্দর ডিজাইন করা হয়েছে, একটা ওম বলে একটা পদ্ম ফুল দেওয়া হয়েছে। এবং গণেশের পাগড়ি দেখতে পাচ্ছ, দারুণ পাগড়ি, পাগড়িতে কি সুন্দর ডিজাইন করা হয়েছে। লক্ষ্মীর বাহন দেখতে পাচ্ছি এবং এই যে মা লক্ষ্মীর শাড়িটি দেখছো, কালো পাড়ের পিঙ্ক কালারের একটি শাড়ি এবং তার মধ্যে অভ্র দিয়ে কি দারুণ ডিজাইন করা হয়েছে। এই জায়গাটা গোল্ডেন কালার অভ্র দেওয়া হয়েছে এবং এই জায়গাটা তোমরা দেখছো সিলভার কালার অভ্র দেওয়া হয়েছে এবং তাতে শাড়িটি দেখতে খুব দারুণ লাগছে। এবং
মায়ের যে অলংকার দেখতে পাচ্ছ এটি সম্পূর্ণ মাটি দ্বারা নির্মিত এবং এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী এবং মুকুটখানি দেখছো, যেটা আমি আগেও বলেছি মুকুটখানি কি অপরূপ মুকুট, দেখো দারুণ মুকুট, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে দেব সেনাপতি কার্তিক এবং কার্তিকের যে ধুতি আমরা দেখতে পাচ্ছি এই ধুতির মধ্যে লেখা রয়েছে ওম কার্তিকেয় নমঃ এবং কার্তিকের যে গয়না দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ মাটি দ্বারা নির্মিত, দেখতেই পাচ্ছ কি দারুণ ডিজাইন করা হয়েছে। এবং এই হচ্ছে দেব সেনাপতি কার্তিকের মুখশ্রী এবং কার্তিককেও খুব সুন্দর একটা পাগড়ি পরানো হয়েছে। এবং এখানে আমরা মা সরস্বতীর বাহন দেখতে পাচ্ছি রাজহাঁসকে এবং এই যে মা সরস্বতীর যে শাড়িটি দেখছো আজ সবার আমন্ত্রণ। এটি দেখছো কালো পাড়ের লাইট রেডের একটি শাড়ি এবং এই যে কালো পাড় দেওয়া হয়েছে এখানটা তোমরা দেখছো যে ব্ল্যাকের ওপরে গোল্ডেন কালার অব্র দিয়ে কি দারুণ ডিজাইন করা হয়েছে এবং এই জায়গাটি সিলভার কালার অব্র দিয়ে ডিজাইন করা হয়েছে, একটা কন্ট্রাস্ট করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এবং এইখানে দেখো শাড়ির মধ্যে হাঁসের ডিজাইন করা হয়েছে এবং মায়ের যে গয়না সেটিও সম্পূর্ণ মাটি দ্বারা নির্মিত। এবং এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী এবং মায়ের মুকুটখানিও দেখো অপরূপ লাগছে দেখতে। এই চাল চিত্রটা একবার দেখো তোমরা বন্ধুরা, এই জায়গাটা তো কি দারুণ ডিজাইন করা হয়েছে এবং এই উপরখানি কি সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এটা পুরো চালচিত্র জুড়েই ডিজাইনটা আছে দেখতে পাচ্ছ। এইখানটা একটা পান মতো কি সুন্দর ডিজাইন করা হয়েছে এবং মা লক্ষ্মীর পিছনেও একটা ডিজাইন রয়েছে এবং সিমিলারলি ওই সাইডেও আমরা সেম ডিজাইন দেখতে পাচ্ছি। ভিতরটা দেখো একটা ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে এবং একটা কুলো রয়েছে যার মধ্যে আমরা ঘট এবং ডাব ও মাঙ্গলিক চিহ্ন দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি দেখো এটাও খুব সুন্দর, চালচিত্রটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছ। এবং এই যে হচ্ছে মায়ের পদশ্রী এবং দেখতে পাচ্ছ মাকেও কালো পাড়ের পিঙ্ক কালারের একটি শাড়ি পরানো হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কালার অব্র দিয়ে পাড়টা ডিজাইন করা হয়েছে আর এখানে সিলভার কালার অব্র দিয়ে শাড়ির যে জমিটা সেটা ডিজাইন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ এইখানে ময়ূরের একটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং মাকেও মাটির গহনা পরানো হয়েছে এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী অপরূপ এবং মায়ের মুকুটখানিও দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে এবং মায়ের পিছনের যে চালচিত্র এটা আমি বলছিলাম ডিজাইন করা হয়েছে সেটিও খুব অপরূপ দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজ বেঁধেছে সবারে মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখানে আমরা আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিচে আমরা কার্তিককে দেখতে পাচ্ছি, ঠিক তার উপরে আমরা সরস্বতীকে দেখতে পাচ্ছি এবং তার উপরে আমরা দেখছি মা লক্ষ্মীকে এবং তার উপরে রয়েছে গণেশজি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখানে মাকে আমরা দেখতে পাচ্ছি মা জবা ফুলের উপর বিরাজমান এবং মাকে লাল পাড়ের সাদা শাড়ি পরানো হয়েছে এবং খুব দারুণ লাগছে দেখতেই পাচ্ছ মাকে এবং মায়ের মুখশ্রী দেখো কি অপরূপ।
উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ এই প্রতিমাটির শাড়ি দেখছি আমরা, দেখো তোমরা কি দারুণ ডিজাইন করা হয়েছে, লাল শাড়ি এবং তার উপর কি দারুণ ডিজাইন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্পী মায়ের চক্ষু অঙ্কন করছে, চক্ষুদানের কাজ চলছে এখানে। ধর্ম বর্ণ কি বা অসুরের ধুতিতে দেখো কি সুন্দর ডিজাইন করা হয়েছে অভ্র দিয়ে, এবং মায়ের যে শাড়িটি দেখো কি দারুণ ডিজাইন করা হয়েছে, কত সূক্ষ্ম অভ্রের কাজ, বিউটিফুল লাগছে তোমরা দেখছো। এবং এটি লাল রঙের একটি শাড়ি, পিঙ্ক শেডসের। মায়ের মুখশ্রী দেখছো কি দারুণ মায়ের মুখশ্রী, মুকুটখানিও মাটির। সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা, আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়। মা সরস্বতীর শাড়িটি একবার দেখো কি দারুণ ডিজাইন করা হয়েছে, বেগুনি কালার একটি শাড়ি এবং অভ্র দিয়ে কত সুন্দর ডিজাইন করা হয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী। আসে উৎসবের এখানে আমরা দেখছি মাকে লাল রঙের একটি বেনারসি পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। মায়ের মুখখানি দেখো কি মিষ্টি। অঙ্গনে আজ সবার এখানে বন্ধুরা আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। অসুরকে কালো রঙের ধুতি পরানো হয়েছে, কারণ যেহেতু অসুর হচ্ছে কালো শক্তির প্রতীক, অশুভের প্রতীক, সেই জন্য অশুভর প্রতীক বা অশুভ শক্তির প্রতীক, সেই জন্য অসুরকে কালো রঙের বস্ত্র পরানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমরা সিংহকে দেখতে পাচ্ছি, খুব আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে, খুব অ্যাগ্রেসিভ ভঙ্গিতে রয়েছে। এবং এই যে মায়ের যে শাড়িটি দেখতে পাচ্ছ কি অপরূপ ডিজাইন করা হয়েছে শাড়িতে। মায়ের যে শাড়িটি দেখতে পাচ্ছ তোমরা পুরো মাটি দ্বারা নির্মিত, কি অপরূপ কাজ করা হয়েছে। এখানে একটা ডিজাইন দেওয়া, এখানে জবা ফুলের একটা ডিজাইন, এবং এখানে কলকার বিভিন্ন রকম ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এবং যে গয়নাটি দেওয়া হয়েছে, গয়নাতেও অপরূপ ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং মায়ের মুকুটখানিও অসাধারণ লাগছে, দেখছো খুব সুন্দর দেখাচ্ছে মাকে। আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে। এই ঠাকুরটি দেখছো তোমরা বন্ধুরা, ঠাকুরটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং ঠাকুরটি এইমাত্র বেরাচ্ছে। মায়ের শাড়িটি দেখতে পাচ্ছ কি অপরূপ ডিজাইন করা হয়েছে শাড়িতে, অভ্রদিন কি খুব ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মাকে মাটির গয়না পরানো হয়েছে এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে গয়নাতে। এবং মায়ের মুখশ্রী দেখছো কি দারুণ মায়ের মুখশ্রী, চোখটানা ঠাকুর, খুব সুন্দর লাগছে। এবং এই যে মা লক্ষ্মীকে দেখছো, মা লক্ষ্মীরও চোখখানা খুব সুন্দর দেখাচ্ছে মাকে। এইদিকে আছে মা সরস্বতী। আজ সবার আমন্ত্রণ।